অবস্থা চলছে দেশে দাদা ওই এদিকে এদিকে একটা গাড়ির থেকে দুটো লোক নামাইছিরা একটা ইকো গাড়ি দিয়া লোক আসিল, তারা এদিকে ফিরতে ছিল, তারা 5 দিয়া, তারপর তারা তো বন্দুক আসিল। আমি আমার মামার বাড়ি থেকে যাইতে নিয়েছিলাম করুমুরা দিয়া, সেদিকে যাইতে নিয়েছিলাম গনিয়ামারার দিকে। আমি দিকে দাঁড়াচ্ছি, লোক দিকে যাইতে পারছিলাম, দিকে দাঁড়াতে বাইকটা ঘুরতে নিয়েছিলাম। আমার হাতের থেকে ওই দিন চাবিটা নিয়েছে, ওই দিন চাবির আমার ইডো ভাঙ্গাছে, টান দিয়েছে, আমার থেকে চাবিটা নিছে। আমার মোবাইলটা নিয়েছে, আমার দিকে একটা ঘুষিও দিছে, ওই দিন এদিকে ফুলে দিয়েছে, আমার দিকে একটা ঘুষিও দিছিল। কোন জায়গায় এটা? এদিকে শিলচুমনি রেড চিলির সামনে, এদিকে প্রতিনিয়ত এমন অক্সফোর্ড স্কুলের সামনে লস্কর সুমনি। আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, আমি এবার 12 ফাইনাল দিছি। যারা মারছে তারা কি চিনোনি তোমরা? আমি একজন নাম শুনছি। কি নাম কি? সুজনশীল। হেরে কি মানে আগের থেকে চিন্তা এমনি না? না না, একজন ডাক দিয়ে কইছিল সুজন এটা করিস না, এই যে মানে বাড়িতে তো নাগসের একটা দাদা ছিল পরিচিত, দাদা ধরে রাখতেছে, ওই দাদা আমার। তোমার নাম কি? আমার নাম আরিফ হোসেন। বাড়ি কোন জায়গা? বাড়ি কামথানা, ওয়েঞ্জিস টিলা। একটা দাদা আমার আইসেরা বাসাছে। না না ডাইরেক্ট মোবাইল নিয়ে গেছি। আমি এদিকে স্যার মারতেছে, তুমি আইও, তুমি কিছু তো নেই। আমরা তো যাইতেছি এদিকে উঠে হারি কিটা 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 মাইরা মুইরা রে। ঘটনা হচ্ছে আমি এখন বাড়ির থেকে আইছি, মনে করেন যে এই গাড়ির তেল শেষ হয়েছে, তেল আসলো না গাড়ির ভিতরে, হঠাৎ করে তেল শেষ হয়েছে, আমি কইতে পারি না পুরান গাড়ি। তো মনে করেন আইয়া এনে তেল শেষ হয়েছে, ওই এনে যে আপনার মেলা টেলা যাওয়া এনে একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ ও সামনে আসছিল। তো তেলের লেগে একটা লোক ফাড়াইছে, ফাড়ানোর এই তেলটা গিয়ে আনতো গেছে লোকে। এরকম টাইমে কয়েকটা ফোলা নিয়েছে একটা গাড়ি লিয়ে, একটু নাম্বারটাও দেখলাম পারছি না আমি। তারা আইয়া ডাইরেক্ট পিস্তলে গাড়িতে নামছে, নামে সাইডে আইয়া ডাইরেক্ট পিস্তল ধইরা মোবাইলটা দিতাম করে। এখন আমি মোবাইলটা দিছি না দেখে ওই আমার বাইরের অফিসে, আমার অফিসে ফিটটা চিন্তা করে মোবাইল টোবাইল গাড়ি টাড়ি ভাঙ্গা টাঙ্গে ডাইরেক্ট আপনার মোবাইল টোবাইল সব লয়ে গেছি। আমার টাকা ছিল লগে 6000, এই 6000 টাকাও নিয়ে গেছে তারা। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে আপনার এই করমুরা পার হয়ে গেছে যেন লস্কো সমনি এগুলটারে ধরে। এগুলটা প্রতিনিয়ত এরকম ঘটনা। বাড়ি সে দুগাঙ্গি। কই যাইতে আসিলা? আমি আইতাম আসলাম করমুরা। তোমরা থানাতে জানাইছো না বিষয়টা? না জানাইছি না, এখন যাবো জানাবো। কি দিয়ে আক্রমণ করছো তোমরা? তারা ওইখানে একটা 5 আছিল, এই রেস্টুরেন্টের সামনে একটা কি একদিন একটা 5 বোধ তারা পাইছে, এটা দিয়া অনেক মানে আমার বাইরের খুব ফিরছে। আর আমার তো এই যে দেন ব্লাড আছে, অস্ত্র আসলো? হ্যাঁ অস্ত্র আসলো, তারা লোক পিস্তল আছিল তার সাথে। আমি ওই আমার বাইরের পিস্তল দিচ্ছে, মোবাইলটা দেয় না দেখে। এরপরে টাকা টোকা খুঁজছে তারা, আমরা কইছি আমরা লোকের টাকা নাই দেওয়া, তোমরা চেক করে তাও টাকা আসেনি। কয়জন রে মারছে? আমার বাইরে আর ওই একজন আছে, তিনজন। আরে আমি আসলাম বাড়িতে, শুনলাম বলে গাড়ি ঘোড়া ভেঙে লাগছে। কোন নাম থেকে আইসে কোনখানে ফোলাফান কইতে পারি না। আয়া শুধু কারণে পাইছি না, গাড়িটা ভাঙা পাইছি। আর যারা গাড়িতে আসলো তারা 2-1 পাইছি। কি গাড়ি আছিল এটা? এটা আলটু বোধ, আলটু। মানে কি কারণে ভাঙচুর করছে এটা তো আমি কিছু কইতে পারি না।
তো গাড়িটা ভাই কিনা আমার ক্লাব যে কারণে ক্লাব তালা দিয়ে রাখছি, ক্লাবের ফুলাফান এটার মধ্যে জড়িতই নাই, বাইরের ফুলাফান এই ধরনের ঘটনাটি করতেছে। গাড়িটা কই আছে এখন যেটা ভাঙছে? গাড়িটা তো থানাতে নিছে, থানাত গেছে গাড়ি। এই জায়গাটার নাম কি? এটা তো লস্কর সমনি, এটা দলের সামারমোড়া মাঠ। পুলিশ আইছে? হ্যাঁ পুলিশ আছে। আর যারা ঘটনাটা করছে তারা চিনছেন নি? তারা কোন না, এলাকার না, বা কোন এলাকার কিছু? আমি কারোরই চিনছি না, বা আমি আগে দেখছি না কারো, সত্য কথা বলি।